যাচ্ছি সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত মুখ্য বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিষান্ত মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্মাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্মদেশনা শ্রবণ করার জন্য দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ হয়। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতুন শিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয় বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 18ই ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিষান্ত থেরোবান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নিবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারে শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। অরহ্যেরো কমলে বাসুඤ্ঞাগারে ভবিকবো অনুসারে দশাম্বুদ্ধাং ভয়ং তুম মহাকাগ্নোস্য
no che buddha sariyata lokajeta narasava ata dhamman sariyata niyane kantu desita no che dhamman sariyata niyane kantu desita ata sangham sariyata punyaketa manuttaram evam buddham sarantanam dhamman sangham cha bhikkhavo vayamba samvidatam bhalamansu nayasate Bhavado sabba mangalam rakando sabba devata sabba buddhanubhavena sada sote bhavandute Bhavado sabba mangalam rakando sabba devata sabba dhammanubhavena sada sote bhavandute Bhavado sabba mangalam rakando sabba devata sabba dhammanubhavena sada sote bhavandute সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মায়ারানী বড়ুয়া মাসি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসক বাবু ধীমান বড়ুয়া। দাদাকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সব্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সব্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সব্বদা ওকাশা বন্দামি ভান্তে দরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো তৃতীয়ম্পি বন্দামি ভান্তে দরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো ওকাশাহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে দ্বিতীয়ম্পি অহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে তৃতীয়ম্পি অহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badamathang badetha মা ভান্তে Namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা Buddhang saranang gacchami বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami ধম্মাং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami সংঘং শরণং গচ্ছামি Dutiyampi buddhang saranang gacchami তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi dhammang saranang gacchami
Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Saranagamanang sampunnang Amavante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinna dana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Musawada veramani sikkhapadang samadhiyami. Sura mera majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sura meriya majja pamadatthana veramani sikkhapadang samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding panchaselang dhammang sadhukang surakitang katva pamadena selang sampadeta. Amavante. এখন Silena sugating anti silena bhoga sampada silena nibbuting anti tasma selang visudaye. সাধু 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 Sadhu, sadhu, sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদ ও পূজনীয় ভগবান্তে ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধান্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপর ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছি বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। খুব সাবধানতার সঙ্গে এই কাজ করব। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। কোন গৃহের দারোয়ান যেমন কোন গৃহে পাহারা দেওয়ার সময় কে এলো সেটাও তার জানা থাকে, কে বেরিয়ে গেল সেটাও তার জানা থাকে। অতন্দ্র প্রহরীর মতো সে পাহারা দিতে থাকে। এখন এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, কেবল জানা, আর কিছু না, কেবল জানা। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব সাবধানতার সঙ্গে, সচেতনতার সঙ্গে, শান্তভাবে জানতে হবে মনটাকে তো একটি কাজ দিয়েছিলাম, সেখানে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। অনেকক্ষণ পরে দেখা যাবে মন অনেকটা শান্ত হয়ে গেছে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु साधु साधु। সাধু 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 मंगल পূজনীয় বন্দনা আশীর্বাদ साधु ভান্তে मंगल हो मंगल हो এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা প্রদান করেছেন, পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। साधु साधु मंगल हो সবাই ভালো থাকুন। ভালো আছেন মায়াদি? ভালো আছেন? আছি দিদি, কোন রকম এখন ওদিকের খবর কি? কি করছে? ওই ফ্যানের কারণে কিছু কম শুনি, তারা ফ্যান ছাড়া থাকতে পারে না। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তে, বিহার অধ্যক্ষ ভালুকিয়া কালাচাঁদ, বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 124তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে নিদান বর্গে সংযুক্ত নিকায়ে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মূল্যবান দেশনা প্রদান করার জন্য। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাচ্ছা। ইন্দ্রাদেবী উপবতীবি দেবীঃ রাকিতাং করং ইয়াখাচরাদি চন্দেহি আকাতাবাং বিহিংসাকাং দানাশীলাদি দাম্মেহি সুরামন্তাং সুখসম্ভবাং ভূমাকাং লোকনাথেনা
Basitang jaya mangalam Ewamadi gunopetang Paritang tang banamahe Evang mesutang Ekang samayang bhagava Rajagahe biharati Gijokote pabate Tena kopana samayena Yanarakinto Pisasena yanarakinto Gommena yanarakinto Devena yanarakinto Indena yanarakinto Brahmena yanarakinto Sopannena yanarakinto Nagena yanarakinto Gandhabena yanarakinto Pubbodisena yanarakinto Agidisena yanarakinto Dakina disena yanarakinto Narati disena yanarakinto Pachima disena yanarakinto Oyabba disena yanarakinto Uttara disena yanarakinto Isana disena yanarakinto Bumi disena yanarakinto Akasa disena yanarakinto Sabba disena yanarakinto Appameyo buddho appameyo dhammo appameyo sangho Yata yata apadakowa Yata yata dipadakowa Yata yata chatopadowa Yata yata bahopadowa Padawandang orowandang Jagawandang hadayawandang Dantawandang mukhawandang Cakkowandang sutowandang Ganawandang jibbawandang Kayawandang sisawandang Namo buddhassa Namo dhammassa Namo sanghassa Sakala lokadatu Mata pito buddha rakento kato Sakala lokadatu Mata pito dhamma rakento kato Sakala lokadatu Mata pito sangha rakanto kato Dating wadi bawa Sadamang tang rakanto dewata
ইমাং ভূমি পারিতাচানুভাবেনা ইমাস্মিং আমাকাং তোমাকাং লোকে ইমাস্মিং আমাকাং তোমাকাং শারীরে একেসি রোগা একেসি উপাধাবা সাম্বাবায়া বিনাশান্তো বিদ্যাং সেন্তো নিবাপেত্তান্তো তি এতেনা সসবজ্ঝেনা সোতিমেতে হতো সাব্বদা এতেনা সসবজ্ঝেনা সাব্বা দুঃখা রোগা ভয়ন্তরায়া উপাদাবা বিনাশাতো এতেনা সসবজ্ঝেনা ওতমেতে জয়মঙ্গলং সাব্বেতিয়ো বিভাজ্যন্তো সাব্বারোগা বিনাশাতো মাতে বাবাতো অন্তরায়ো সুখী দীর্ঘায়ুকো বাবা বাবাতো সাব্বামঙ্গলং রাকান্তো সাব্বাদেবতা সাম্বা বুদ্ধানুভাবেনা সদা সতি ভবন্তো মেতে বাবাতো সাব্বামঙ্গলং রাকান্তো সাব্বাদেবতা সাম্বা ধম্মানুভাবেনা সদা সতি ভবন্তো মেতে বাবাতো সাব্বামঙ্গলং রাকান্তো সাব্বাদেবতা সাব্বা সাঙ্গানুভাবেনা সদা সতি ভবন্তো মেতে অভিবাদনশীলস্য নিত্যং বুদ্ধা পচাইনো চাত্তারো ধম্মা বদন্তি আয়ুর্বন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সাগ্গ সম্পত্তিমেবচ अतोऽपि निब्बानं सम्पत्ति इमेन ते समिज्जतोति সাধু साधु সাধু 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 বন্দে বন্দনা বলো সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত ITS জুম পেজে আজকে সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনায় নিদান বর্গ থেকে লক্ষণ সংযুক্ত আজকে দ্বিতীয় বর্গ। শুরুতে আমি যে ভূমি সূত্র পাঠ করেছি এটি ভগবান বুদ্ধ যখন রাজগীর গিজ্জুকূট পর্বতে বসবাস যাপন করেছিলেন তখন সেই গিজ্জুকূট পর্বতে যে সমস্ত মহারিদ্ধি সম্পন্ন যক্ষ ছিল, যে যক্ষের ভয়ে মানুষ আতঙ্কিত হতো, অনেক মানুষের ক্ষতি হতো, তখন সেই যক্ষের উপদ্রব থেকে মানুষের রক্ষা পাওয়ার জন্য ভগবান বুদ্ধ এই ভূমি পরিশুদ্ধ হওয়ার জন্য এই ভূমি সূত্র পাঠ করেছেন। এই ভূমি সূত্র
পাঠের গুণের প্রভাবে যত প্রকার যে ঋদ্ধি সম্পন্ন যক্ষ আছেন তাদের থেকে রক্ষা পাওয়া যায় এবং বিভিন্ন রোগ থেকে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং দিন এবং রাত সুখে অবস্থান করা যায় এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এই সূত্র পাঠের গুণের প্রভাবে। সেই মহাগুণ সম্পন্ন সূত্র ভূমি সূত্র আমি পাঠ করেছি। তো আজকে আমাদের জুম অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি, আমাদের সকলের পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য পূজনীয় সংঘরাজ দিকপাল মহাতেরা মহোদয় ভান থেকে আমি বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার পরম আরাধ্য ধর্মপিতা এবং উপাধ্যায় গুরু, বর্তমান চতুর্দশ সংঘরাজ পরম পূজনীয় ধর্মপ্রিয় মহাতেরা মহোদয় পরম উপাধ্যায় গুরুবান থেকে বন্দনা করছি এবং পরম আমার আচার্য আমার শিক্ষাগুরু পরম পূজ্য পদন্ত কুশালায়ন মহাতেরা মহোদয় বান থেকে বন্দনা নিবেদন করছি। এবং আজকে অনুষ্ঠানের যারা সম্মানিত উপদেষ্টা আছেন তার মধ্যে বদন্ত ইন্দ্রবংশ স্থবির এবং বাবু মৃদুল কান্তি সিংহ আপনাদের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। তো এবং মৈত্রী জ্ঞাপন করছি বিশেষত আমাদের আইটি জুম পেজের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, আমি ওনার প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান করছি, ওনার সুস্থতাময় জীবন কামনা করছি। এবং আমাদের অনুষ্ঠান যিনি প্রতিদিন ধারাবাহিকভাবে শত বিভিন্ন গৃহীত জীবনের ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মাঝেও কিছু কুশল কর্ম সম্পাদন করার জন্য প্রতিদিন এভাবে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করে থাকেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়। আপনার প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান করছি, আপনার শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি। এবং আমাদের জুমে আপনারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ তথা ভারত থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারা জুমে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। সাধু 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 সাধু। সাধু সাধু। ভান্তেকে বন্দনা জানাই। ভান্তে আপনিও সুস্থ থাকুন। বন্দনা, সুস্থ থাকুন। ভান্তে বন্দনা। মঙ্গল কুবাসিকা মঙ্গল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করছি। তো আমি আজকে দুই একটি সূত্র আলোচনা করব, আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আমি নিদান বর্গ লক্ষণ সংযুক্ত দ্বিতীয় বর্গ থেকে আমস্তক সূত্র এবং বিষ্টাকাদক সূত্র এবং চর্মহীন স্ত্রী সূত্র, বিবৎসা স্ত্রী সূত্র ও কিলিনী সূত্র, এভাবে 5টা সূত্র আমি আলোচনা করব। তো এক সময় যখন ভগবান বুদ্ধ রাজগৃহে বেণুবনে অবস্থান করছিলেন, অর্থাৎ আজকে যে ভূমি সূত্র পাঠ করেছি এই সূত্রটা কিন্তু ভগবান বুদ্ধ রাজগৃহে সে গিজ্জুকুট পর্বতে দেশনা করেছিলেন। আজকে যে আমস্তক সূত্র আলোচনা করছি এটা হচ্ছে রাজগৃহে বেণুবন বিহারে অবস্থানকালীন বুদ্ধ দেশনা করছিলেন। তখন আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহামঙ্গলায়ন ভান্তে সে গুদ্রুকুট পর্বতে বাস করছিলেন। একদিন মহামঙ্গলায়ন আয়ুষ্মান লক্ষণকে বললেন, বন্ধু, গিজ্জুকুট পর্বত নামার সময় আমি আমস্তক বিষ্ঠাকূপে
নিমগ্ন এক পুরুষকে দেখেছি। অর্থাৎ আমাদের লক্ষণ ভান্তে বললেন, মহামোগলেন ভান্তেকে, আমি যখন গিজ্জুকুট পর্বত থেকে নামছি তখন আমস্তক বিষ্টকূপে নিমগ্ন এক পুরুষকে দেখেছি। আমস্তক এটা হচ্ছে কি, আমি পরে বুঝিয়ে বলবো। তখন আমার মনে হলো আশ্চর্য, অদ্ভুত, এমন প্রাণীও আছে, এমন যক্ষ আছে, এরকম দেহ লাভ সম্ভব। অর্থাৎ লক্ষণ বান্তে চিন্তা করলেন যে অদ্ভুত, আশ্চর্য, যে এমন প্রাণীও আছে, এমন যক্ষ আছে, এরকম দেহ লাভ সম্ভব। তখন ভগবান ভিক্ষুদেরকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, শ্রাবকগণ, চক্ষুভূত যথার্থ জ্ঞানের অধিকারী, চক্ষুভূত যথার্থ জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে, জ্ঞানভূত অরহত্ব জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে। যে জ্ঞানে তারা এরূপ জ্ঞাত হয় বা দেখে অথবা প্রত্যক্ষ করে। ভিক্ষুগণ, আমি ইতিপূর্বে সে প্রাণীকে দেখেছি কিন্তু প্রকাশ করিনি, কারণ আমি সেটা বললে যদি লোকে তা বিশ্বাস না করে, এতে তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখপদ হবে। এই সত্যটি পূর্বজন্মেও এই রাজগৃহে পরদা লঙ্ঘনকারী ব্যভিচারকারী ছিল। সেই ব্যভিচারের পাপ কর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু শত হাজার বছর নরকে পক্ষ হয়ে এমন দেহধারণ দুঃখভোগ করছে। অর্থাৎ যে মহামোগলেন ভান্তে একটা বিষ্ঠাকূপের মধ্যে দেখেছেন কি, যে আমস্তক। আমস্তক মানে কি, ওনার শরীরে কোনো বস্ত্র নেই এবং একটা বিশ্রী দেহ ধারণ করেছে, সেরকম একটা পুরুষকে দেখেছে একটা বিষ্ঠাকূপে। তো এরকম একটা পুরুষ দেখে আমাদের লক্ষণ মানতে চিন্তা করলো, এরকম প্রাণী কি সম্ভব, এমন যক্ষ, এমন রকম দেহ লাভ করা সম্ভব, এত বিশ্রী একটি দেহ। তখন বুদ্ধ এটা কিন্তু অনেক আগে দেখেছিলেন, কিন্তু এটা কোনোদিন কোনো ভিক্ষু সংগতি কোনো দায়ককে বলেননি। কারণ যদি বুদ্ধ যেটা বলে, বুদ্ধ কোনো মিথ্যা বলেন না, বুদ্ধ যেটা বলে সত্য বলে। আবার যদি কেউ সেটা সত্যটা বিশ্বাস না করে, সে বিশ্বাস না করার কারণেও অনেক সময় সে দেব মনুষ্যগণের কি হয়, পাপ হবে। সে পাপ হবে জেনে অনেক সময় বুদ্ধ অনেক কিছু জানলেও সেটা যারা বিশ্বাস করবে না সেরকম মনে হয়, সেরকম কোনো ভিক্ষুকে, কোনো পৃথকজন দায়ক দায়িকাদেরকে এই কথা বলেন না। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যেহেতু তোমরা নিজেরাও সেই রকম একটি যে আমস্তক বিষ্টকূপে এক পুরুষকে দেখেছ, সেটা আমি অনেক আগে দেখেছি। সে শুধু এই জন্মে নয়, অতীত জন্মেও সে এরকম কর্ম ভোগ করেছে। সে কেন এই কর্মের ভোগ করছে? তখন বুদ্ধ বললেন, এই ছিল পর্দা লঙ্ঘনকারী, ব্যভিচারকারী। অর্থাৎ আমাদের পঞ্চশীলের মধ্যে যে 3 নম্বর শীল আছে, কামেচু মিচ্ছাচারা বেরামণি শিক্ষাপদাং সামাদিয়ামি। অর্থাৎ পর্দার লঙ্ঘন করা, ব্যভিচার করা,
এটি একটি মহাপাপ। এই মহাপাপ সেই পুরুষ আমাদের ভগবান বুদ্ধত্ব লাভ করার আগে, অনেক কল্প আগেও সে এরকম কর্ম করে নরক যন্ত্রণা ভোগ করেছে এবং মনুষ্যলোকে এসে এরকম একটি আমস্তক প্রাণী হয়ে তিনি বিষ্টকের মধ্যে তিনি অবস্থান করেছে। তো বুদ্ধ বলেছেন এই রাজগৃহের মধ্যে তিনি পর্দার লঙ্ঘনকারী ছিল, অর্থাৎ সেই রাজগৃহের মধ্যে ছিল একজন পর্দার লঙ্ঘনকারী এবং ব্যভিচারকারী। সে ছিল ব্যভিচারে পাপ কর্মের ফলে তিনি বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর এভাবে সে নরকে পক্ষ হয়ে এমন দেহ ধারণে দুঃখ ভোগ করছে। এইভাবে বুদ্ধ সেই আমাদের লক্ষণবান থেকে তিনি অতি জন্মের কি কর্মের বিপাক হেতু তিনি এরকম একটি দেহ লাভ করে তিনি এইভাবে বিষ্ঠাকূপে আছে, এটি বুদ্ধ সেই ভিক্ষু সংঘকে বললেন। দ্বিতীয় বিষ্টাকাদক সূত্রের মধ্যেও বুদ্ধ বললেন যে মহামজ্ঞালয়ন বান্তে যখন গিজ্জকূট পর্বত নামার সময় আমি বিষ্টাকূপে নিমগ্ন এক পুরুষকে নিজের দুই হাতে অবলীলায় বিষ্ঠা খেতে দেখেছি। অর্থাৎ যখন গিজ্জকূট পর্বত থেকে নামছেন তখন একজন সেই বিষ্ঠকূপে একজন পুরুষ নিজের দুই হাতে তিনি বিষ্ঠা খাচ্ছেন। তখন এই সত্যটি পূর্বজন্মে এই রাজগৃহেই ভগবান কাশ্যপ সম্বুদ্ধের সময়ে একজন বিদ্বেষ পরায়ণ ব্রাহ্মণ ছিল। এই যে দেখেন অতীতেও যেমন কাশ্যপ বুদ্ধির সময়ে এই যুবক যখন সেই বিষ্ঠকূপ যে নিমগ্ন, এই ব্যক্তি আমাদের ভগবান কাশ্যপ বুদ্ধের সময় রাজগৃহের মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন। তো ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন একজন বিদ্বেষ পরায়ণ ব্রাহ্মণ। একদিন সে কাশ্যপ সম্যক সম্বুদ্ধের শিক্ষাধীন ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করে দ্রোণীগুলো মাটির তৈরি জলপাত্র বিশেষ বিষ্টায় পূর্ণ করে ভিক্ষু সংঘকে এরূপ বলেছিল, ওহে মহাশয়গণ, তোমরা এটি থেকে যথেষ্ট খাও আর সঙ্গে করে নিয়ে যাও। অর্থাৎ তিনি সেই জন্মে যখন আমাদের কাশ্যপ বুদ্ধের সময়ে একজন ব্রাহ্মণ ছিলেন, তখন ভিক্ষু সংঘকে বিদ্বেষ পরায়ণ হয়ে তিনি একটি জলপাত্রে বিষ্ঠা রেখে বললেন, তোমরা এগুলো খাও, এগুলো তোমরা নিয়ে যাও। এই যে আমরাও বর্তমান সময়ে দেখছি, আমরা বিদ্বেষ পরায়ণ হয়ে অনেক সময় ভিক্ষুদেরকে বিভিন্ন প্রকার নোংরা ভাষায় কথা বলে এবং দায়কে এভাবে নোংরা ভাষায় কথা বলে বিদ্বেষ পরায়ণ হয়ে। এই যে দেখেন কাশ্যপ বুদ্ধের সময়ে এরকম একটি সে ব্রাহ্মণ কর্ম করেছিল এবং এই কর্মের কারণে আমাদের গৌতম বুদ্ধের সময়ে এসেও তিনি এই কর্ম থেকে মুক্ত পান নাই। তিনি সেই বিষ্ঠাকূপে নেমে দুই হাত দিয়ে তিনি বিষ্ঠা খাচ্ছেন। কেন খাচ্ছেন? তিনি সেই কাশ্যপ বুদ্ধের সময়কালে ভিক্ষু সংঘকে একটি পাত্রে বিষ্ঠা রেখে বলেছিলেন, হেই ভিক্ষু, তোমরা এখান থেকে বিষ্ঠা খাও এবং এখান থেকে নিয়ে যাও। এরকম একটি বিদ্বেষ পরায়ণ ব্যক্তির কারণে তিনি কাশ্যপ বুদ্ধের সময়কাল থেকে এবং গৌতম বুদ্ধের সময়কাল পর্যন্ত তিনি এরকম কর্মফল ভোগ করছে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমরাও বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের নিজ ধর্মের মানুষও আছে, অন্য ধর্মের মানুষও আছে। যেমন আমরা যখন পথে ঘাটে চলাফেরা করি, কিছু অন্য ধর্মের মানুষ
আমাদেরকে অনেক প্রকার বিদ্বেষ করে, এভাবে তারা কটু কথা বলে, আবার অনেকেও শ্রদ্ধা করে। ঠিক আমাদের ধর্মের মধ্যেও আছে যারা আমাদের বৌদ্ধ ধর্ম অনুসারী হয়ে এবং আমাদের ভিক্ষু সামন্তদেরকে অনেকভাবে মানে তাদের সেই মুখ দিয়ে খুব বিভৎস ভাষায় বিদ্বেষ ভাষায় কথাবার্তা বলে। কিন্তু এই কথার দ্বারা যে আমাকেও একটা কঠিন কর্ম আমার জন্য আছে, এটা অনেকেও জানে না। তো সেজন্য আমি বলবো যে এই সূত্র থেকে আমরা একটা শিক্ষা নেব, 20 টাকা সূত্র থেকে একটা শিক্ষা নেব। আমরা কোনোদিন কোনো ভিক্ষু সংঘকে বিদ্বেষ ভাবে কোনো ব্যবহার করব না, এবং আমরা কোনো দায়েকেও আমরা কেউ কোনোদিন বিদ্বেষ ভাবে কাউকে কোনো সেরকম আঘাত করব না, যাতে আমি জন্মান্তরে এরকম কর্ম আমি ভোগ না করি। তারপর বলা হচ্ছে কি, চর্মহীনা স্ত্রী সূত্র। মহামজ্ঞলায়ন বান্তে তখন বলো, বন্ধু, গিদ্রকূট পর্বত নামার সময় আমি এক চর্মহীনা স্ত্রীলোককে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তখন শকুন, কাক, চিল পিছু নিয়ে এই চর্মহীনা স্ত্রীলোককে দেহাপঞ্জরে এখানে সেখানে তীক্ষ্ণ চক্ষু দিয়ে বিদ্ধ করছে, তাতে আর্তনাদ করছে দেহাপঞ্জরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজগৃহেই বেবিচারিণী ছিল। অর্থাৎ এই যে চর্মহীনা স্ত্রীলোক, তিনি কঙ্কালসার দেহ নিয়ে যখন আকাশের মধ্যে তিনি চলাফেরা করে, তখন তাকে কাক, চিল তাকে আঘাত করে, কষ্ট দেয়। তখন তিনি সেই কষ্ট যন্ত্রণায় হাউ হুতাশ করে, আর্তনাদ করে। তখন বুদ্ধ বললেন, এই স্ত্রীলোকটি এই রাজগৃহের মধ্যে তিনি একজন বেবিচারিণী মেয়ে ছিল। তার জন্মান্তরে সেই বেবিচারের কারণে কঙ্কালসার দেহ পঞ্জর তাকে বিভিন্ন কাক, চিল সে আকাশের মধ্যে তাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, সে আর্তনাদ করছে। কেন? সে জন্মান্তরে বেবিচার কর্ম করেছিল বলে। 4 নম্বর সূত্রেও বিবস্বা স্ত্রী সূত্রেও এবার বলছেন মহামজ্ঞলায়ন ভান্তে, বন্ধু, গুদ্দকুট পর্বত নামার সময় আমি এক দুর্গন্ধে ভরা বিবৎসা নারীকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তখন শকুন, কাক, চিল নিয়ে সেই স্ত্রীলোকের দেহপঞ্জরে এখানে সেখানে তীক্ষ্ণ চক্ষু দিয়ে বিদ্ধ করছে, তাতে আর্তনাদ করছে দেহপঞ্জরটি। এই সত্যটিও পূর্বজন্মে রাজগৃহে দৈবজ্ঞা ইহখানিকা ছিল। এখন এখানে একটা দৈবজ্ঞা শব্দ ব্যবহার করা হচ্ছে। তো এই দৈবজ্ঞা অর্থ কি, এটা আমি আসলে যদিও এটা বাংলায় লিখেছি, কিন্তু এটা আমরা সহজ ভাষায় এটা কি, এটা আমার অবশ্যই ধারণা হচ্ছে না। এই দৈবজ্ঞা, এটা যদিও বা আমাদের বাংলা ভাষা, কিন্তু এটা আমাদের আঞ্চলিক ভাষা, এটা আমরা কিভাবে বুঝে নেব আমি অবশ্যই ধারণা করতে পারছি না। তবে আমি চেষ্টা করবো এই দৈবজ্ঞার শব্দের অর্থটা একটু খুঁজে বের করার জন্য। তো এটিও জন্মান্তরে তিনি বেবিচার কর্ম করার কারণে এভাবে তার কর্মফল ভোগ করতে হয়েছে। তো 5 নম্বর সূত্রে বলা হচ্ছে উকিলিনী সূত্র। তো মহামজ্ঞলায়ন বান্তে গুদ্দকুট পর্বত নামার সময় আমি এক দেহমান ক্রেদিত অঙ্গরাকীর্ণ নারীকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। অর্থাৎ অঙ্গরাপূর্ণ মানে অর্থাৎ কয়লার মতো, একদম কয়লার মতো পোড়া সেরকম একটি মানে স্ত্রীলোককে আকাশে দেখেছেন। তখন তাকে শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই নারীর দেহপঞ্জরে এখানে সেখানে তীক্ষ্ণ চক্ষু দিয়ে বিদ্ধ করছে, তাতে আর্তনাদ করছে দেহপঞ্জরটি। এই সত্যটিও পূর্বজন্মে কলিঙ্গ রাজ্যের অগ্রমহিষী ছিল। অর্থাৎ তিনি একজন কলিঙ্গ রাজার একজন প্রধান স্ত্রী ছিল, অর্থাৎ রানী ছিল কলিঙ্গ রাজার। সে ঈশাপরায়ণ হয়ে সতিনীর উপর উত্তপ্ত অঙ্গার পাত্র চুরে মেরেছিল। অর্থাৎ সে যখন
এ, প্রধান রানী ছিল, সে দ্বিতীয় রানীকে এ, আগুনে পুড়ে খৈরার মতো করেছিল। সেই কর্মের কারণে তাকে এই জন্ম পর্যন্ত, আমাদের গৌতম বুদ্ধের সময়কাল পর্যন্ত তিনি এরকম অঙ্গারপূর্ণ দেহ, সেই যক্ষ হয়ে তিনি আকাশে যখন উঠছেন, তখন তাকে এই বিভিন্ন শকুন প্রাণী, কাক, চিল এগুলো তাকে আঘাত করছে। এই যে আমরা বিদ্বেষ পরায়ণ হয়ে আমরা আমাদের অনেক কিছু আসলে নিজের আয়ত্ত রাখার জন্য, নিজের মনে বাসনা পূর্ণ করার জন্য আমরা অনেকভাবে এভাবে আসলে আমরা মানুষের ক্ষতি করে থাকি। কিন্তু এই যে আমাদের নিজের ভোগ বিলাস, নিজের লাভ সৎকার, নিজের মান সম্মান পাবার জন্য আমরা যে বিদ্বেষ পরায়ণ হয়ে অন্য মানুষের ক্ষতি করে থাকি, অন্য প্রাণীর ক্ষতি করে থাকি, এগুলো যে আমাদের জন্মান্তরে কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হয়, আমরা আসলে এই সূত্রগুলো যখন আমরা পড়ি আমরা বুঝতে পারি। তো জন্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে লক্ষণ সংযুক্ত থেকে যে দ্বিতীয় বর্গ থেকে আমি 5টা সূত্র আলোচনা করেছি। এই সূত্রগুলির মধ্যে বিশেষ করে বোঝাতে চেয়েছেন আমাদের দেশানার মধ্যে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে বেবিচার কর্মের কারণে, এবং একটা হচ্ছে বিদ্বেষ পরায়ণ হয়ে যে কর্মটা করি, এগুলোর কারণে আমাদের ভগবান বুদ্ধের সময়কালেও যে আমাদের মহামগ্ন স্থবির এবং লক্ষণ স্থবির, ওনারা যে সত্যগুলো দেখেছিল, যে যক্ষগুলো দেখেছিল, যে কর্মফল প্রাপ্ত প্রাণীগুলো দেখেছিল, সেগুলো নিয়ে যখন আলোচনা করছেন, সেগুলো বুদ্ধ কি কি কারণে, কি কি কর্মের কারণে তারা এই কর্ম ভোগ করেছেন, এগুলো বুদ্ধ নিজ মুখে ভাষণ করেছেন। তার নয় আসলে শীতকালীন একদম লাস্ট পর্যায়ে, এখন গরমকাল প্রায় চলে আসতেছে। তবে আমার প্রায় 10-15 দিন আগে থেকে একটু সর্দি, কাশি, গলা ব্যথা হয়েছে। তো তারপরও আমাদের উপাসক কবির সিংহ মহোদয় বলছেন, বানতে যদি পারেন আজকে একটু আপনি দেশনা করুন, যতটুকু আপনি পারেন অল্প সময় হলেও আমাদেরকে দেশনা করুন। তো আজকে আমাদের কবির সিংহ মহোদয় প্রার্থনা করেছেন, যেহেতু আমার প্রতি মঙ্গলবারে একটা আমার দেশনার পর্ব আছে, কিন্তু আমরা একটা 4 দিনের একটা আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে বান্দরবন জেলা এবং বিশেষ করে বান্দরবন এবং খাগড়াছড়ি জেলাতে আসলে অনেক বড় বড় বৌদ্ধ বিহার, যেগুলো বিশেষ করে আমাদের বনবান্তি শিষ্যরা বেশিরভাগ করেছেন, এবং শ্রদ্ধেয় আমাদের উসলাবান্তে করেছেন। অবশ্যই বছর বান্দরবন যাওয়া হয় নাই, সে খাগড়াছড়ি গিয়েছি। খাগড়াছড়িতে গিয়ে আসলে যে যে বিহার গুলো দেখেছি, যাদের দেখেছি, এগুলো অদ্ভুত ব্যাপার আসলে। অদ্ভুত ব্যাপার। এই বাংলাদেশের মধ্যেও যে আসলে আমাদের বৌদ্ধ সম্প্রদায়রা এত সুন্দর সুন্দর বিহার জাদি করতে পারে, আমাদের ভিক্ষু সংঘরা যারা করেছেন, আসলে ওদের প্রতি যে শ্রদ্ধা আছে। কারণ একটা ভিক্ষুর প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ত্যাগরা কোনোদিন ত্যাগ করতে পারে না। কারণ ওদের প্রতি শ্রদ্ধা আছে বলে আজকে সেরকম কিছু দানশীল দায়ক যদি সেভাবে দান না করতো, এইভাবে কোটি কোটি টাকা খরচ করে বিহার করতে পারতো না। আমরা একটা জারি দেখেছি, সেই জারির মধ্যে এ পর্যন্ত 7 কোটি টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, এখনো আরো 2-3 কোটি টাকা বাকি আছে। আমি অদ্ভুত হয়ে গেছি, আমাদের একদম বাংলাদেশের শেষ সীমানা, সেখান থেকে মানে ইন্ডিয়ার বর্ডার, বেশি দূর না, হেঁটে যাওয়া যায়। সে এরকম স্থানে এমন একটা জাদি করেছে, চূড়ামণি জাদি, দেখার মতো বিশাল এরিয়া, বিশাল এরিয়া। মনে হয় এই পর্যন্ত ওনারা ওখানে প্রায় বলেছে যে 12 কোটি না 13 কোটি টাকা কাজ হয়ে, মানে 15 কোটি টাকার কাজ হয়েছে মনে হয়। শুধু ওনাদের এ 1.5 কোটি টাকার মতো মাটি মাটি কাটতে টাকা লেগেছে, এবং ওই জারিটা করতে লেগেছে প্রায় 7 কোটি, এবং আরো বিভিন্ন কিছু করেছে। এবং আরো নাকি ওনারা মানে আরো কাজ বাকি আছে, আরো 2-3 কোটি টাকার কাজ বাকি আছে। আমি অবাক হয়ে গেছি, আমাদের বাংলাদেশের তো শেষ সীমানা, সেখান থেকে বেশি দূর না, মানে আমাদের ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। সেখানে আমরা যখন সন্ধ্যা দেখছিলাম, ইন্ডিয়ার যে লাইট গুলা মানে জ্বলছে আমাদের বর্ডারের পাশে, হ্যাঁ, তেমন জায়গায় যে
আজকে এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান, এগুলো দেখে আসলে অবাক হয়ে গেছি। তো যাই হোক, আসলে আমরা তো বৌদ্ধ তীর্থস্থান দেখার জন্য অনেক জায়গায় যাই, অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু আমাদের দেশেও যে কতগুলো তীর্থস্থান আছে এগুলো অনেক মানুষ জানে না। হ্যাঁ, তা আমরা সেখানে আমাদের গুরু বান্তে সহ আমরা প্রায় 5 জন ভিক্ষু গিয়েছি, অনেক জায়গায় অবস্থান করেছি, অনেক যে আমাদের মানমা সম্প্রদায়, চাকমা সম্প্রদায় কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে আমরা খোঁজ খবর নিয়েছি, দেখেছি, জেনেছি। হ্যাঁ, এইভাবে আসলে 4 দিন একটা সুন্দর ভ্রমণ আমরা করে গতকালকে আমি রাত 9:30টায় এখানে আমার ভালকিয়া বিহারে পৌঁছেছি। তো আজকে আমাদের উপাসক বাবু কবির সিংহ মহোদয় প্রার্থনা করেছেন অল্পক্ষণ ধর্মদান করার জন্য। তো আমি অল্পক্ষণ ধর্মদান করেছি, এই ধর্মদান জনিত পুণ্যের প্রভাবে আমার জ্ঞান লাভ হোক, প্রজ্ঞা লাভ হোক, আমি যেন দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারি, এবং আমাদের বাংলাদেশের সকল জনগণের যেন সুখ ও শান্তি ও মঙ্গল হয়, এবং বর্তমান যারা সরকার গঠন করেছেন ওনারা যেন একটু সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারে, ওনাদের প্রতি মৈত্রী চিত্তে প্রদান করছি। এবং আমাদের উপাসক বাবু মিলন বড়ুয়া, যার মাধ্যমে এই পেজ প্রতিষ্ঠা হয়েছেন, ওনাকে পুণ্যদান করছি। এবং আমাদের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় বরাবর থেকে বন্দনা জানিয়ে জগতে সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার দেশনা শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে, এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি, ঠিক আছে দাদা। নমস্কার। আজকে আমরা ITSS পেজের মাধ্যমে, বড়বান্তের মাধ্যমে ত্রিশন সহ পঞ্চশীল গ্রহণ করে কিছুক্ষণ 10 মিনিট আনাপান স্মৃতি ভাবনা করে এবং আমাদের শ্রদ্ধেয় ধর্ম আলোচক ভান্তের দেশনা শ্রবণ করে আমরা যে পুণ্য অর্জন করেছি, এই পুণ্য সহ অতীত জন্মের সঞ্চিত পুণ্য রাশি এখন আমরা আমাদের পরলোকগত জ্ঞাতিগণ, বর্তমান জ্ঞাতিগণ এবং আমাদের শ্রদ্ধেয় ভান্ত বলেছেন বর্তমান নতুন রাষ্ট্র গঠনে যারা দায়িত্ব নেবেন সকলের মধ্যে যাতে সুন্দর জ্ঞান, সুন্দর চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যাতে সবার মন মানসিকতা গড়ে ওঠে, এই কামনায় আমরা পুণ্যদান করতেছি। সবাই আমরা একসাথে বলি, ইধাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নামে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি এবমেবা ইতুদিন্নং পেথানাং উপকাপতি। यथा वारिवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इत्थं पेतानां उपकपति। एत्तवता अम्मेहि सम्पदं पुण्यसम्पदं सब्बे सत्ता सब्बे देवा सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया। आकाशट्टस्य बुम्बट्ट देवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं। इमेना पुण्यकम्मेन मामे बाला समागम सतं समागमा होतु यावो निब्बान पत्या। इदं मे पुण्यं
asava kaya bahang hotu idang me punyang nibbanacha pacchayo hotu babatu tityatu sabbi satta sukita huntu sabba dukkha pamoccantu babatu tityatu সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভ্রান্তের আলোচনা যারা কিছু জানতে ইচ্ছে এবং জানার বাকি আছে, অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভ্রান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছেন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় মিতুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। সর্বপ্রথম ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS আশীর্বাদ ভরভান্তে জুম লাইফে সংযুক্ত এবং আজকের প্রধান ধর্মালোচক ভ্রান্ত চরণে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। অভিনন্দন জ্ঞাপন করছি দুর্লভ মানব জীবন লাগবে যারা স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নির্বাণ শ্রদ্ধেয় চিত্ত পরিশুদ্ধতার মাধ্যমে একাগ্রতা চিত্তে অধিষ্ঠান করেছেন। প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি গোপা বড়ুয়া দিদিকে। নমস্কার দাদা। সর্বপ্রথম আমি মহাকারণ তথাগত সম্মুখ সম্বুদ্ধর চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। এরপর বন্দনা জ্ঞাপন করছি আমাদের বড় ভান্তে দিকপাল ভান্তেকে এবং সঞ্চালক ভান্তে এবং আজের ধর্মদেশক ভান্তেকে আমি নত শিরে বন্দনা জানাচ্ছি। ভান্তে আর এছাড়া আমাদের জুমে যত ভাই বোন রয়েছেন ধর্মপ্রাণ সবাইকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে অনেক সুন্দর দেশনা করেছেন, এগুলো জানা ছিল না, কেন কি আমরা তো আর এত সূত্র পড়ি না। তো যাই হোক, অনেক কিছু জানা গেছে, কিন্তু আমি একটা শব্দ অর্থটা বুঝতে পাইনি। আর একটা জিনিস আছে, সেটা প্রশ্ন করব। বিষ্ঠ অর্থটা কি সবচেয়ে প্রথমে জানতে চাইব। বিষ্ঠ মানে কি? এটা কি মল ইয়া মানে কি থুতু? কি এটা অর্থ? বিষ্ঠ অর্থ? বিবস্বা মানে বিশ্রী দেহদারি। না না, বিভৎস নয়, বিষ্ঠ। আপনি বিষ্ঠ পর্বত বলেছিলেন না? ময়লা 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 পায়খানা। আচ্ছা 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 আচ্ছা। আর একটা প্রশ্ন, যেমন ভান্তি আপনি বললেন আপনি যেখানে গেছিলেন অনেক সুন্দর সুন্দর বিহার দেখেছেন, তো শুনে খুবই ভালো লাগলো। কিন্তু আমি জানতে চাই, এত এত কোটি টাকা খরচা করে মহৎ মহৎ মানে বিহারের সৌন্দর্যটা দেখা টা বেশি আমাদের প্রয়োজন, কি তার মধ্যে আসল বিহার যাকে বলে, যেখানে দেশনা হয় এবং ধ্যান সমাধি হয়, সেরকম মানে বিহার দেখতে ভালো লাগবে কার? মানে আমরা কোনটাকে বেশি, মানুষ, যে কোনো মানুষ কোনটাকে প্রাধান্যতা দেবে? আসলে উপশিকা কথা হচ্ছে মানুষের যে মুক্তিটা হচ্ছে আসল, এটা একদম মানে বুদ্ধের কথা হচ্ছে আমাদের মুক্তি লাভ করতে হবে ব্রহ্ম বিহারের মাধ্যমে, মৈত্রী করুণা মুদিত উপেক্ষার মাধ্যমে আমাদের আসক্ত করতে হবে। তারপরেও আমাদের যে একটা বিশেষ করে বুদ্ধের যে চৈত্যগুলো আছে, যেমন চৈত্যের মধ্যে আমরা জাতি বৌদ্ধ বিহার, যে বুদ্ধি বৃক্ষ, হ্যাঁ, যে বুদ্ধের অর্হত ধাতু দিয়ে যে জাতি, উদ্দেশিক জাতি বিভিন্ন গুলো, তো এগুলো দর্শন করলে কি হয়? পুণ্য হয়। কিন্তু পুণ্যটাও কি আমাদের কিন্তু আসব কাজের
মানে সহায়ক হয়। হ্যাঁ, আর যেহেতু অকুশলটা আমাদের দুঃখ বাড়ে, আর পুণ্যটা হচ্ছে আমাদের নির্বাণ লাভে সহায়ক। তা আপনার এটাও একটা অবশ্যই পুণ্য কাজ, যেগুলো আমাদের বুদ্ধের যে বিহার দর্শন করা, জাতি দর্শন করা, বিভিন্ন চৈত্য দর্শন করা, বিভিন্ন অরহতদের যে চৈত্য আছে, যে বিভিন্ন জ্ঞানী গুণীদের চৈত্য আছে, হ্যাঁ, এগুলো দর্শন করা, এগুলো পুণ্য। তো পুণ্যটা আমাদের কেন প্রয়োজন হয়? আমরা যে বলি ইদাং মে দানাং, ইদাং মে শিলাং, ইদাং মে পুইয়াং, হ্যাঁ, তো ওই পুইয়াংটা হচ্ছে যে আমাদের কুশল কর্ম। এই কুশল কর্মগুলো আমাদের অবশ্যই নির্বাণ লাভের সহায়ক হিসেবে দর্ণিত হবে শিক্ষা। আরেকটা প্রশ্ন ভান্তে, যেমন কি বুদ্ধের আমলেও অনেক কিছু অঘটন ঘটেছে, ব্যভিচারীও ছিল হবে। তো এখন এই যে আপনি যাদের কথা বললেন, চর্মহীনা মহিলা, দুর্গন্ধ ভরা মহিলা বা অঙ্গাপড়া মহিলা এবং বিদ্বেষ পরায়ণ ইয়ে আহ, মানে কি যিনি করেছিলেন ব্রাহ্মণ, তো এরা যদি এতকাল পর্যন্ত, কোথায় কশ্যপ বুদ্ধ আর কোথায় গৌতম বুদ্ধের আমল পর্যন্ত যদি ওরা নরক ভোগ করছে, তো বুদ্ধের আমলেও যারা কিছু অন্যায় কাজ করেছে তারা কি এখনো নরকে আছে কি উদ্ধার হয়ে গেছে হবে? এখন আসলে কোন সত্য কোথায় আছে এটা তো আমরা পৃথকজন, এটা আমরা বলতে পারবো না। তবে পাপ অনুসারে যার যার একটা আয়ু আছে, পাপের একটা আয়ু আছে, পাপের একটা কর্ম আছে, সে সেভাবে ভোগ করবে। কিন্তু এটা আমাদের যারা পৃথকজনের পক্ষে এগুলো হিসাব করা আমাদের পক্ষে সম্ভব নয় এটা। হ্যাঁ, তো বর্তমান থেকে আমাদের গৌতম বুদ্ধের শাসন থেকে শুরু করে যারা পাপ করেছে এ পর্যন্ত, হ্যাঁ, কে কোথায় পাপের কারণে কোথায় উৎপন্ন হয়েছে, কল্প কয় বছর, কয় লক্ষ বছর, কত হাজার বছর কে কতটুকু ভোগ করবে, এগুলো আসলে আমাদের পক্ষে বলা, হিসাব করা কোনোদিন সম্ভব না। এগুলো একমাত্র না, শূন্য আমরা তো পারবো না, আমরা তো পারবো না, কিন্তু মানে জানা আছে কিনা সেটা জানতে চাইছি, যেমন কোথাও এটা, আছে কিনা। হ্যাঁ, যেগুলো মনে করেন, যেমন এই গৌতম বুদ্ধ যেগুলো বলছেন, এগুলো হুম অতীতের কথা বলছেন। হুম হয়তো হুম এই জন্মের যারা গৌতম বুদ্ধের আমলে কিছু এরকম সত্য হয়তো হুম আমাদের আজকের মুক্তের বুদ্ধের সময়কালে হয়তো বা দেশানোর মধ্যে এগুলো চলে আসবে, যে হুম গৌতম বুদ্ধের সময়কালে সেরকম কিছু জঘন্য ধরনের পাপী কোথায় উৎপন্ন হয়েছে, কি হয়েছে, কিভাবে তারা কষ্ট পাচ্ছে, এগুলো হয়তো আমাদের ভবিষ্যৎ যিনি বুদ্ধ আসবেন তিনি হয়তো দেশানোর তিনি মধ্যে এগুলো। তিনি বলতে পারবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ তাই। ঠিক আছে ভান্তে, অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন এবং আমাদের এইভাবে আমাদের দেশনা করুন। ভগবান বুদ্ধ কিন্তু কিছু কিছু জীবদ্দশায় বান্তে অনেক সত্যগণের মানে কথা বলে গিয়েছেন, হ্যাঁ, হুম যে কোন সত্য কোথায় উৎপন্ন হয়েছে এগুলো, যেমন পেরিগাথা, হুম ফেরোগাথা, হুম তারপর বেদ কাহিনী, এগুলোর মধ্যে আছে যে কোন ব্যক্তি পুণ্য করে কোথায় উৎপন্ন হয়েছে, কোন ব্যক্তি কোন পাপ করে উৎপন্ন হয়েছে, এগুলো আমাদের গৌতম বুদ্ধের সময়কালেও কিছু কথা আমাদের ত্রিপিটকে লিপিবদ্ধ আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভান্তে, এটাই জানার ছিল। ঠিক আছে ভান্তে, বন্দনা। মঙ্গল হোক, মঙ্গল হোক। সাধু সাধু সাধু। এখন অভিমত এবং জানার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি স্বপ্না রানী বড়ুয়া মাসিকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভারতের ষষ্ঠ সংঘরাজ, আমাদের উপদেষ্টা বান থেকে শ্রদ্ধেয় দিকপাল মাহাতের বান থেকে নত শিরে বন্দনা জানাচ্ছি আইটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক বান থেকে। বন্দনা জানাচ্ছি আমাদের প্রধান সমন্বয়ক শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান থেকে। আইটিএস এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বড়দেরকে প্রণাম জানাচ্ছি।
আজকে ভান্তের 5টি সূত্রের মধ্যে আমরা এই শিক্ষাপদ গ্রহণ করছি যে আমরা কখনো কারো প্রতি বিদ্বেষ পরায়ণ হব না, আমরা ব্যভিচারিণী হব না, পরদা লঙ্ঘনকারী হব না, মিথ্যাচারী হব না, লোভ দেশ মহাকারী হব না। আমরা যেন লোভহীন চিত্তে দানশীল ভাবনাকারী হয়ে থাকতে পারি। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করে আবারও ভান্তেকে নতশিরে বন্দনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি আমার অনুজ ধীমান বড়ুয়াকে। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ITSS এর সৌজন্যে মৈত্রী চিত্তে অমৃতময় ধর্মদান করলেন পূজনীয় জ্যোতিশান্ত মহাস্থবির ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। আজকে দেশক ভান্তে দেশনার প্রারম্ভে ভূমি সূত্র থেকে সূত্রপাঠ করলেন এবং আমাদের ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন। আমরা খুবই উপকৃত হলাম। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। ভান্তে আজকে যে আলোচনাগুলো করলেন, বিশেষ করে বিদ্বেষমূলক ব্যভিচার এবং ধর্মের বিভিন্ন দিক আমরা জানতে পারলাম। আমরাও যাতে এরকম বিদ্বেষমূলক ব্যভিচার বা যে কোনো অকুশল কর্ম হতে যদি আমরা বিরত থাকি, ততই আমরা কুশল কর্মের দিকে অগ্রসর হতে পারবো। তাই ভান্তে আমাদেরকে সজাগ সচেতনতা করলেন। ভান্তে আরো আমাদেরকে জানালেন যে কোন পরিবেশে কোন পরিস্থিতির কারণে তথাগত বুদ্ধ বিভিন্ন জায়গায় মহাসূত্রপাঠ প্রদান করেছিলেন, তারই কিছু অংশ আজ দেশক ভান্তে বর্ণনার মাধ্যমে আমাদেরকে জ্ঞাত করালেন। আমরা তা শ্রবণে সকলে মহা উপকার হলো। আজকের আলোচনার মাধ্যমে জানা গেল যে কোনো ব্যক্তিকে বিদ্বেষমূলক কথা বললে তা অকুশলে পরিণত হয়, পরক্ষণে কর্মফল ভোগ করতে হয়। এগুলা আজকে আমাদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে ভান্তে ব্যক্ত করালেন। অন্যান্য দিনের তুলনায় ভান্তে আজকে আমাদের ধর্মে বিভিন্ন দিক আলোচনা করলেন। আমরা খুবই আমাদের উপকৃত হলাম। ভান্তে কিছুদিন আগে 4 দিন বিভিন্ন ধর্ম পরিসরে গেছিলেন, সেগুলো আমাদেরকে জানালো এবং ভান্তে বিভিন্ন ধর্মের ব্যস্ততা এবং কিছুদিন আগে অসুস্থতা থাকা সত্ত্বেও আজকে ITSS এর সাড়া দিয়ে আমাদের মাঝে আবার ধর্মদান করলেন। আমরা ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞ, বন্দনা জানাই। পরিশেষে ভান্তের প্রতি বন্দনা নিবেদন করে একটা ছোট প্রশ্ন ভান্তে জানতে চাই, বিনীতভাবে জানার ইচ্ছা হয়। সূত্রপাঠ শ্রবণে আমাদের ও পারিপার্শ্বিক পরিবেশগুলোতে কি কি কুশল প্রভাব পড়ে? ভান্তে। ধন্যবাদ উপাসক। তো সূত্রপাঠ আসলে এগুলো দেব মনুষ্যগণের হিত মঙ্গল কামনায় এটা পাঠ করা হয়। যেমন আমরা যখন দেবতা আমন্ত্রণ করি তখন বলি চক্রবালে যে সমস্ত দেবগণ আছেন তারা আসুন, মুনিদাস বুদ্ধের ধর্ম এখানে দেশনা করা হচ্ছে, আপনারা আসুন, আপনারা ধর্ম শ্রবণ করুন। তাহলে দেখুন, শুধু এই সূত্র বাণীগুলো শুধু আমাদের মানুষের জন্য নয়, যে চক্রবাল, তো বুদ্ধ অনন্ত চক্রবালের কথা বলেছে। তো অনন্ত চক্রবালের মধ্যে একটি চক্রবাল হচ্ছে যে আমাদের যে আপনার এই 31 লোকভূমি শুধু একটি চক্র, কিন্তু বুদ্ধ অনন্ত চক্রবালের কথা বলেছে। আমাদের সূত্র পাঠের যে একটা যে উপকার আমাদের মানুষের হয়, দেবগণের হয়, যেমন দেবগণেরও পুণ্যর প্রয়োজন আছে। আমাদের মানুষের যেমন পুণ্যের প্রয়োজন আছে, দেবতারও পুণ্যের প্রয়োজন আছে। কারণ
দেবতাদের আহার হচ্ছে পুণ্য, ওনাদের শক্তি হচ্ছে পুণ্য। ওনাদের যদি পুণ্য দুর্বল হয়ে যায় তখন ওনারা নিজে দুর্বল হয়ে যায়, ওনারা কোনো মানে মানুষের উপকার করতে পারে না। কারণ ওনাদের পুণ্য অর্জন করতে হলে মানুষের উপকার করতে হবে, শাসন শব্দের উপকার করতে হবে। এজন্য আমরা যারা মানুষ, আমরা বিভিন্ন কুশল কর্ম করি। এই কুশল কর্ম করে আকাশ আট্টাসা ব্রহ্মাট্টা দেব নাগা মাহিতিকা পুয়ান্তাং আনুমোদিত্বা শিরাং রাক্কান্ত বুদ্ধ শাসনাং শিরাং রাক্কান্ত বুদ্ধ দেশানাং শিরাং রাক্কান্ত মাং পরাং। এই কথাটা বলি, অর্থাৎ আকাশবাসী, ভূমিবাসী, দেববাসী, নাগ ও যক্ষ, আপনারা আমাদের পুণ্য অনুমোদন করে সুখী হন এবং আমাদের বুদ্ধের শাসনকে রক্ষা করুন, ধর্মের শাসনকে রক্ষা করুন, সঙ্গের শাসনকে রক্ষা করুন। দেখুন, আমরা মানুষরা যদি পুণ্য না করি, দেবতাকে যদি পুণ্য দান না দিই, তাহলে আমাদের বুদ্ধের শাসন রক্ষা হবে না, ধর্মের শাসন রক্ষা হবে না, সঙ্গের শাসন রক্ষা হবে না। এই বুদ্ধের শাসন, ধর্মের শাসন, সঙ্গের শাসন রক্ষা করার জন্য আমাদেরকে এভাবে সূত্রপাঠ শুনতে হবে, দেবগণকে আহ্বান করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা বিভিন্ন শরীরের মধ্যে রোগ ব্যাধি উৎপন্ন হয় এবং বিভিন্ন খারাপ যক্ষ ভূত প্রেত আছে, কিছু খারাপ, যাদের আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে আবার খারাপ মানুষ আছে, আবার বিভিন্ন দেবতার মধ্যেও ভালো দেবতা আছে, খারাপ দেবতা আছে। একটা হচ্ছে কি সম্যক দেবতা, আরটা হচ্ছে মিথ্যা দেবতা। মিথ্যা দেবতা হচ্ছে কি, যারা মানুষের অনিষ্ট করে, ক্ষতি চিন্তা করে, এগুলো হচ্ছে মিথ্যা দেবতা, পাপিষ্ঠ দেবতা। এরা কোনোদিন এই দুর্লভ মানব জীবন এবং মুক্তি লাভ করতে পারে না। কিন্তু যারা ভালো দেবতা, সে দেবতা থেকে আবার একদিন মনুষ্য হবে। এই মনুষ্য হয়ে তারা এভাবে শীল সমাধি পগ অনুশীলন করে তারা একদিন আসক্ত করতে পারবে, কিন্তু মিথ্যা দেবতা হলে পারবে না। এজন্য আমরা মানুষের মধ্যে যারা সৎ মানুষ, আমরা একদিন তৃষ্ণা করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো। কিন্তু যারা মিথ্যা মানুষ, যারা পাপিষ্ঠ মানুষ, তারা সহজে মুক্তি পাবে না, তারা তির্যক, নরক, প্রেত, অসুর কুলে জন্মগ্রহণ করবে। এই সূত্রপাঠের প্রভাবে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত হই, বিপদ আপদ থেকে মুক্ত হই, বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হই। এই জন্য আমরা নিজেরা যদি কয়েকটা সূত্র মুখস্থ করতে পারি, বিশেষ করে করণীয় সূত্র, মঙ্গল সূত্র, রত্ন সূত্র, বুদ্ধঙ্গ সূত্র, জিনপঞ্জর গাথা, আটানাটিয় সূত্র এবং জয়মঙ্গল অষ্টগাথা, এগুলো যদি আমরা একটু মুখস্থ করতে পারি, আমরা যদি এগুলো সকাল সন্ধ্যা নিজে পাঠ করতে পারি, কারণ সূত্রের মধ্যে কিছু কিছু সেখানে কথা আছে, একটা হচ্ছে নিজের জন্য পাঠ করা, আর হচ্ছে অপরের জন্য পাঠ করা। তো যখন আমরা যখন সূত্র পাঠ করি, আমরা কোন জায়গায় এটা অপরের জন্য ব্যবহার করতে হয় এবং কোন জায়গায় নিজের জন্য ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি, আমরা সেই পাঠ করার সময় সেভাবে বলি। তো আপনারা যখন সূত্রপাঠ শিখবেন, তবে ওই সূত্রপাঠ শিখে নিজের মঙ্গলের জন্য, নিজের উপকারের জন্য কোন জায়গায় মেয়ে ব্যবহার করতে হবে, কোন জায়গায় তে ব্যবহার করতে হবে, কোন জায়গায় মানে আমার ব্যবহার করতে হবে, এগুলো আমাদের যখন শিখতে পারবো, তখন এটা আমি নিজের জন্য পাঠ করে আমার নিজের মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভের জন্য এই সূত্রপাঠ গুলো করা যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন, বাড়িতে অন্তপক্ষে মাসে একবার হলেও আপনারা ভিক্ষু সংঘকে আহ্বান করে সূত্রপাঠ দেবেন। এবং যারা আপনারা গৃহীরা আছেন, বিশেষ করে এখন বর্তমান মোবাইলে বিভিন্ন সূত্রপাঠ আছে, সকাল সন্ধ্যা বাড়িতে সূত্রপাঠ দেবেন। এবং নিজেরা যদি কয়েকটা সূত্র মুখস্থ জানেন, আপনারা বন্দনার পরে প্রতিদিন একটা হোক দুইটা হোক সূত্র আবৃত্তি করবেন। এর দ্বারা আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনাদের প্রজ্ঞা লাভে হেতু হবে, বিভিন্ন সমস্যা থেকে উপদ্রব থেকে আপনারা মুক্ত হতে সক্ষম হবেন। তো আরো অনেক গুণাবলী আছে এই সূত্রে পরে, এই গুণাবলী আসলে বলে শেষ করা যাবে না, অনন্ত অনন্ত গুণাবলী আছে। হ্যাঁ, যাই হোক, আজকে আমাদের উপাসক বিমান বড়ুয়া আমার একজন খুব প্রিয় উপাসক, যিনি অত্যন্ত একজন ধর্মপরায়ণ ব্যক্তি, এবং তিনি বাংলাদেশে যখন এসেছেন, আমার বিহারে এসেছেন, আমার সাথে দেখা করেছেন। হ্যাঁ,
তো অত্যন্ত একজন ধার্মিক পাওয়ার ব্যক্তি, আমাদের ধীমান উপাসক ধীমান বড়ুয়া। তো ওনার প্রতি আমি মৈত্রী জ্ঞাপন করছি, পুণ্যদান করছি, ওনার যাতে আরো প্রজ্ঞা লাভ হয়, জ্ঞান লাভ হয় এবং উনি শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকে, ওনার মঙ্গল কামনা করছি। সাধু 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 সাধু। এখন হুম, মামা আমি হ্যাঁ, একটা বলুন বলুন। ধর্মশ্রবণের পরে কি পুণ্য লাভ হয় বানতে, যে আমরা প্রত্যেকদিন ধর্ম শ্রবণের ফলে আপনার প্রথমত প্রজ্ঞা লাভ হবে। ধর্ম শ্রবণের ফলে আপনার যে কোনো সত্যকে সঠিক জানতে পারবেন। আপনার ধর্ম শ্রবণের ফলে যে আপনি অতীতে কোনো কথা দেশনা শুনেছেন সেটা ক্লিয়ার হবে। ধর্ম শ্রবণের ফলে আপনার কোনো ভুল ধারণা শুদ্ধ হবে। হ্যাঁ, এভাবে ধর্ম শ্রবণের কিছু একটা ওখানে আমাদের শ্রদ্ধেয় বর্ণবান্তের একটা বইয়েতে 8টা মতো মানে পয়েন্ট দিয়েছে। যদি কোনো সময় আপনারা মানে শ্রদ্ধেয় বর্ণবান্তের দেশনার বই পেয়ে থাকেন, ওখানে ওই 8টা বিষয়ে ওখানে উল্লেখ আছে যে আমাদের ধর্ম শ্রবণের উপকারিতা নিয়ে। উপশিকা আপনি অবশ্যই এটা পড়লে আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা বানতে সাধু সাধু সাধু। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমার অগ্রজ দিদি মায়া রানী বড়ুয়াকে। মায়াদি আছে? মাইক বন্ধ দিদি। সর্বপ্রথমে আমি সম্যক সত্যকে বন্দনা করছি প্রতিদিনের শ্রদ্ধেয় আশীর্বাদক শ্রদ্ধেয় ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে বন্দনা করতেছি। প্রতিদিনের মানে সঞ্চালক ভান্তে শ্রদ্ধেয় ভান্তেকে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে এবং আজকের শ্রদ্ধেয় ভান্তেকেও নতশিরে বন্দনা জানাচ্ছি। ITS এ সংযুক্ত অন্যান্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যাক, প্রত্যেকদিন আসলে যে মানতে যে দেশনাগুলি দেন, দেশনাগুলি সত্যি মানে খুবই ভালো লাগে এবং আজকের দেশনাটাও যে আসলে মনে হয় যে কর্মফল কর্মের মানে মিথ্যা কামাচার সম্পর্কে মানতে খুব সুন্দরভাবে 5টা যে সূত্র মাধ্যমে সুন্দরভাবে বুঝাইয়াছেন। তারপরে এইটি মানে আমাদেরও সবসময় এই সম্বন্ধে সচেতন থাকার দরকার যে নিজেদের মানে আত্মীয় স্বজন বা অন্য যে কোনো মানুষকে যেন আমরা একটু বুঝাইতে পারি। ভান্তের এই দেশনাটা মানে শুনে খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় ভান্তেকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং ভান্তের দীর্ঘায়ু কামনা করি। এখানে আমার মানে অভিমত শেষ করছি। ভান্তে বন্দনা। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অনিতা বড়ুয়া দিদিকে। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথম মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মকে এবং বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্ঘকে। অতঃপর বন্দনা করিতেছি ITSS এর বড় ভান্তেকে এবং
আজকের প্রধান ধর্ম আলোচক ভান্তে সহ শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে এবং আরো লাইভ এবং জুমে যে সমস্ত ভান্তে থাকেন বা দেশনা শ্রবণ করেন, ভান্তেদের প্রতি আমার বন্দনা। আর শ্রদ্ধেয় মিলন দাদা সহ উপস্থাপক দাদা সহ এখানে যারা শুনতেছেন লাইভ এবং জুমে, সবাইকে আমার নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। আসলে এখানে মতামত বা বিশেষ কিছু বলার মতো আমার জ্ঞান ভাষা নাই। তারপরও শ্রদ্ধেয় ভান্তে অসুস্থ, তার মধ্যেও আমাদেরকে একটা সূত্র শ্রবণ করাইছেন, সূত্র পাঠ করেছেন, আমরা শ্রবণ করেছি। পাশাপাশি 5টা সূত্র দেশনা করেছেন। তো শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা, কৃতজ্ঞতা এবং পুণ্যদান করতেছি। তো আসলে সময় বেশি নেওয়া ঠিক হবে না, সময় শেষ, কিছু বলবো না। তারপরও ভান্তের সাথে আমি একটু মানে বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় ভান্তে সূত্রপিটকের অন্তর্গত সংযুক্ত নিকায় থেকে প্রথমে যে আমাদের 5টা সূত্র বাংলায় মানে সূত্রের যে কর্মের বিপাক, একরকম বলতে গেলে কর্মের বিপাক সম্পর্কে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো আরো একটা জিনিস বলছে যেটা এটা আসলে খুব সেটা হচ্ছে যে মহাকারণিক সম্যক সম্বুদ্ধ সত্যদের জ্ঞান চিত্ত মানে কে কতটুক গ্রহণ করতে পারবে সেরকম চিত্ত অবলোকন করে দেশনা করতেন। তো ভান্তে এই যে যেটা প্রেত আমস্তক সূত্রের যে প্রেতর মানে বেবিচারের কারণে যে প্রেত বা বিষ্টাকূপে যে বিদ্বেষ পরায়ণের কারণে বা এই যে প্রেত কাহিনীগুলা বলেছেন, এগুলা মহাকারণিক সম্যক সম্বুদ্ধ প্রথমে বর্ণনা করে নাই। ওই যে আমাদের মহামুগলন ভান্তে এবং লক্ষণ ভান্তে বলার পরে তারপরে উনি যে হ্যাঁ আমি আগে জানতাম, কিন্তু অনেকে বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে তাদের পাপ হবে, এই জন্য। তো এই মহাকারণিক সম্যক সম্বুদ্ধের এই মানে দেশনার সাথে বা উনার সাথে আমাদের বর্তমান শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ অনেক সময় আমাদের শ্রোতাদের অবস্থা দেখে বা বর্তমান সময়ের বর্তমান প্রজন্মেদের অবস্থা দেখে সব সময় সব দেশনা করেন না। বিশেষ করে নরক এবং প্রেত, এগুলো অত্যন্ত মানে যে প্রেতবস্তু বা বিমানবস্তু থেকে বললে প্রেতবস্তুর কাহিনী, মানে এগুলো ভয়ে ভয়ে আমি এক সময় পড়তে গিয়েও মানে ভয়ে পড়ি না, মানে এত যে জঘন্য। বিশেষ করে যারা বেবিচার, যে বিদ্বেষ পরায়ণ এবং বিভিন্ন এই যে কর্ম আর কি যেগুলো করে থাকেন, বিশেষ করে পঞ্চশীলের বেবিচারের, এটা অত্যন্ত জঘন্য। এই কর্মের বিপাক এত জঘন্য, এগুলো মানে শুনতে অত্যন্ত। তো এই জন্য হয়তো বান্তারা অনেক সময় সময়ের অভাব থাকে, বলতে পারে না, বলে না, বা অনেক সময় বিশ্বাসও অনেকে করতে হয়তো না পারে। তো আমি আমার আজকের শ্রদ্ধেয় প্রধান আলোচক বান্তেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এটাই বলতে চাচ্ছি যে উনি সুন্দরভাবে সূত্রপাঠ করেন। এই সূত্রপাঠটা আমরা যখন শ্রবণ করি আমাদের মধ্যে একটা এত প্রীতিভাব আসে, মানে খুব শ্রদ্ধা আসে, ধ্যান চিত্ত আর মানে কিছুটা ইয়া হয়, ধ্যান চিত্ত আসে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রেতদের কাহিনীগুলা বানতে মানে বলতেছে, এগুলো আমরা তো পড়ি না, সময় পাইলেও পড়ি না, আবার অনেক সময় এমনিও পড়ি না, কিন্তু বানতে যে পরে আমাদেরকে এই যে এই কাহিনীগুলা বলতেছে এবং এইগুলা যারা শুনতেছে তারা যদি এগুলা শুনে যে আজকে থেকে মানে আমরা এই ধরনের একটা এই কাজ করবো না কেন, এরকম একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয় বা চেষ্টা করে, তাহলে তাদের সবার উপকার হবে, আমাদের তো হবে। আমরাও চেষ্টা করতেছি যাতে এই পঞ্চশীল অন্তত পক্ষে রক্ষা করতে পারি। তো শ্রদ্ধেয় ভান্তের সময় নষ্ট করছি আমি আমি বান্তেকে বন্দনা করে বান্তের প্রতি শ্রদ্ধায় গারবধায় বন্দনা এবং আমার সঞ্চিত পুণ্যরাশি দান করতেছি। উনি আরো প্রজ্ঞাবান হোক, উনি সুস্থ স্বাভাবিক হয়ে আরো আমাদেরকে এরকম দেশনা শ্রবণ করাবেন, এই প্রত্যাশা রেখে আমার অভিমত শেষ করছি।
সাধু 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 আহ্বান করছি শ্যামল বড়ুয়া নেটওয়ার্ক জনিত সম্ভব হচ্ছে না এখন। আশীর্বাণীর মাধ্যমে আজকে প্রধান ধর্মালোচক ভান্তে অনুষ্ঠান সমাপন করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। বার্থডে আছে বিনিয়োগ ভান্তে নেটওয়ার্ক জনিত কারণে হচ্ছে না। তিলক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আশীর্বাদক ভান্তে আজকে প্রধান ধর্মালোচক ভান্তে যে সকল সদরমানবরাগে সংযুক্ত হয়ে স্বধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেরা স্বধর্মে আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান এখানেই সমর্পণ করছি। প্রত্যেককেই সস্বভাবে বন্দনা শ্রদ্ধা জানিয়ে শুভরাত্রি। সবাই ভালো থাকবে। সাধু সাধু সাধু